লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা ব্যতীত আর কোন সত্য মাবুদ নাই ইলাহ নাই তিনি এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল তারপরে আর কোন সত্য নবী কিংবা রাসূল নাই কালেমা শাহাদা এভাবে আঙ্গুল উঁচু করতে হবে এভাবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো অবশ্য নাই ইলাহ নাই তিনি এক অদ্বিতীয় তার কোনো শরীক নাই আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল ও সর্বশেষ নবী তারপরে আর কোন সত্য নবী কিংবা রাসূল নাই আমিন বাংলাদেশের বিরোধী দলীয় নেতা নেত্রী বাংলাদেশের এই জালেমদের বিরুদ্ধে যদি সত্য কথাও কেউ বলতো তাহলেই তাকে হাজার হেনস্থা করার পাশাপাশি এটাও বলতো, ওই যে জঙ্গি বলতো, দেশদ্রোহী বলতো, রাজাকার বলতো, আল বদর আল শামস বলতো, স্বাধীনতা বিরোধী বলতো, এরপরে আর কি যেন আছে কত বলার পর শেষকালে একটা কথা বলতো যে এরা হচ্ছে পাকিস্তানের দালাল। এ কথা বলতো না? আমার কথা হলো ফখরুদ্দিন মঈনুদ্দিনের জালিমি 3 বছর আর তোমাদের 15-16 বছর মিলিয়ে 18 বছরে নির্যাতন করেছো, মামলা দিয়েছো, রিমান্ড দিয়েছো, ঘরবাড়ি ছাড়া করেছো, আমার যুবক পোলাপাইনগুলোরে পিটাইয়া বৃদ্ধ বানিয়ে দিয়েছে, ঠিক না বলে? ক্রস ফায়ার দিয়েছো, জেলে নিয়েছো, গুম করেছো, আয়না ঘরে ঢুকিয়েছো, ফাঁসি দিয়েছো। হেফাজতে ইসলাম, বিএনপি, জামাত ইসলামী, চরমনাই, অন্যান্য ছোটখাটো দল, আমাদের নুরুল হক নূর, আমাদের সেই চর কাজলের ছেলেটা, আহারে সব মিলে 50 কেজি গোশত হবে না শরীরের মধ্যে, ওরে পিটাইতে শেষ করেই দিল। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আমার দেশের আর এক রত্ন, পিটাইতে শেষ। দেলোয়ার হোসাইন সাইদি ঠাকুরগাঁয়ে একটা ছোট্ট মানুষ, আমি এখনো কোলে তুলতে পারি তাকে, সাইজটা এরকম, পিটাইয়া শেষ করে দিল। এমনি করে আপনার এই যে আরমান, আমাদের মীর কাসিম আলী শহীদ, তার কলিজার টুকরা সন্তানটাকে আমরা সেই দিন দেখা করতে যখন গেলাম তখন আমি কোলের মধ্যে তুলে ফেলেছি, মনে হয় যেন আরে মন চায় বুকটা ফাইরা কলিজার মধ্যে রাখি, ও তো জিন্দা এক শহীদ, আল্লাহর ওলি, ঠিক না বলেন? কত আলেমকে অপদস্থ করা হলো। বাংলাদেশের জামাত ইসলামীর এক সফল আমির, গণমানুষের নেতা, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ কত মানুষগুলোকে পীড়ন দিল, অত্যাচার দিল। আপনারা বলেন বিএনপির উপর কত টর্চার করলো এরা? বলেন কেউ কি পালাইয়া পাকিস্তান গেছে? না। এই আসতে বললেন কেন? নোয়াখালীর মানুষ তো কর করা, কেউ পালাইয়া গেছে? যে যেই দেশের দালাল সে সেই দেশে পালানোর কথা না।
কিন্তু আপনি বলেন দেখি, বাংলাদেশ থেকে বিরোধী দলের কেউ কি পালাইয়া পাকিস্তান আশ্রয় নিয়েছে? মুরব্বী বাবাজির আপনারা বলেন, কেউ আশ্রয় নিয়েছে? কোন পত্রিকা রিপোর্ট দিতে পারবে? পারবে না। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। দালাল থাকলে তো আশ্রয় নিত। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। এই কথার সাথে একমত? কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে? যে যেই দেশের দালাল সে সেই দেশে গিয়া পালায়। আল্লামা সাইদি সাহেব বলেছেন, বেশি লাফালাফি করবে না, গাছের গোড়া ধরে মৌলবাদীরা লাড়া দেবে, বান্দরগুলা সব মামু বাড়ি গিয়ে পালাবা। ঠিক না? ঠিক সেটাই হলো। দিল্লি গিয়া পালাইছে, আবার নাকি চলে আসবে। নোয়াখালী দিয়ে ঢুকবে নাকি? শোনো, এদিকে রাস্তা আছে না একটা? কি সবাই রেডি তো? সবাই রেডি বরণ করার জন্য? ঠিক আছে, আপনি আসেন। চট করে আসার দরকার নাই, আপনি সুন্দর করে ভিনিটিরি ব্যাগ নিয়েই আসেন। আপনাকে বড় প্রয়োজন, কারণ শত না হাজার খুনের অভিযোগে আপনি অভিযুক্ত। এই জাতি আপনার ফাঁসি কয়েকবার দেখতে চায়। ঠিক না? আপনি আসবেন বলেই তো বাংলার মানুষ আজ অপেক্ষমান। একজন এমপিও এখন মান্যত কইরাও পাবেন না, ইচ্ছায় পালাইছে। খেলা হবে কইয়া প্লেয়ার চলে গেছে। সাহায্য করার মালিককে আমরা ভারতের কাছে সাহায্য চাই। ভারতের গোলাম বানানোর জন্য শেষ মাত্র 18টা দিন বাকি ছিল। বিএনপি আন্দোলনে ফেল, জামাত ইসলামী ফেল, হেফাজত ফেল, চরমনাই ফেল। শেষ পর্যন্ত যুবকরা মা বাবার কাছ থেকে বলে কিংবা না বলে, বিদায় নিয়ে কিংবা না নিয়ে, ছেলে মেয়ে যারা দেশপ্রেমিক তারা বেরিয়ে পড়লো। ছাত্র সমাজ বলল, আমরা জীবন দেব, কিন্তু বাংলার 1 ইঞ্চি জমিনও ভারতের কাছে বিক্রি করতে আমরা দেব না। ওরা জীবন দিয়েছে, কিন্তু বাংলাকে পদোন্নত হতে দেয় নাই। স্যালিউট তোমাদেরকে, তোমরাই আমাদের বীর। তোমাদের কাছে বাংলাদেশ কিয়ামত পর্যন্ত ঋণী থাকবে। ষড়যন্ত্র করে কোনো কাজ নাই। এই ছেলেগুলো শুধু ইন্টেলেকচুয়াল না, এরা প্রচন্ড ইসলাম প্রেমিক। তারা আধুনিক কিন্তু গাঁজাখোর না। তারা জেনজি কিন্তু ধর্ষক না। প্রমাণটা দিবেন? প্রমাণটা হাতে নাতে ধরাইয়া দেই। কয়েকদিন আগে আন্দোলনের অন্যতম এক নেতা হাসনাত আব্দুল্লাহ বিয়ে হলো। বিয়ে হয়েছে আমার ইউনিয়নের ছেলে। তার বাবা হলো, মানে মেয়ের বাবা হলো আমার ক্লাসমেট। এখন বুঝতে পারছেন আপনারা, হাসনাত আব্দুল্লাহ শ্বশুর আমার কি ক্লাসমেট। আলহামদুলিল্লাহ কয় না? গলায় গলায় খাতিল। আমাদের একই ইউনিয়নে বাস করি আমরা। মেয়েটাও আলহামদুলিল্লাহ ভালো, ভদ্র, হাফেজা নাকি। বিয়েটা আমি পড়াই দিলাম আলহামদুলিল্লাহ। হাসনাত আব্দুল্লাহর এত নিকটে যেতে পারিনি। যখন জামাই হিসেবে, আমার জামাই না, আমার ক্লাসমেটের জামাই, আমার ওই রকমই তো। আর কি ছেলে, মুক্তিযোদ্ধার এক অগ্রসেনানী, জীবন বাজি রেখে কোটি কোটি মাসলুম মানুষের মুখে ওরা হাসি ফুটিয়ে দিয়েছে। ঠিক কিনা বলে? কপালের দিকে তাকালাম, সিনাটার 2 দিকে হাত দিয়ে, অনেক লম্বা চড়া, কপালটা একটা চুমু খাইলাম। ও মাথাটা নিচু করে দিয়েছে, চুমাটা যেন দিতে পারি। দেখলাম কপালের মধ্যে সেজদার দাগ। সুবহানাল্লাহ। বিয়ে করলো আমাদের সার্জিন। নিজের বাড়ি হলো পঞ্চগড়, ভারতের সীমান্তবর্তী এলাকার ছেলে। উত্তরবঙ্গ, নর্থ বেঙ্গলের ছেলেটি বিয়ে করলো একেবারে দক্ষিণ বাংলার শেষ জেলায়, নাম হচ্ছে বরগুনা। এই বরিশাল বিভাগের দেখছেন 2 হিরো মকদেশে লইয়া লইছি আলহামদুলিল্লাহ। সার্জিন কি চমৎকার! সার্জিত না, সার্জিস, সার্জিজ আলম, সার্জিজ আলম। তার পছন্দটা দেখেছেন? তার বউটা হলো কোরআনে হাফেজা, মেয়ের বাবা ব্যারিস্টার। কিন্তু সার্জিসের পছন্দ হলো কি, খুব আল্ট্রা মডার্ন ছেলে,
ইউনিভার্সিটিতে পড়ুয়া ছেলে, বাংলাদেশে এমন কোন মেয়ে কি ছিল যে তার সাথে বিয়ে বসতে প্রস্তাব দিলে রাজি না হতো? যেই মেয়েরা বীরকে পছন্দ করে, যারা বীর সন্তান ধারণ করতে চায়, সব মেয়েরাই তো চাচ্ছিল এইরকম সার্জিসের প্রস্তাবটা আসুক। কিন্তু সার্জিস পছন্দ করেছে এমন এক মেয়েকে, যেই মেয়ের ভেতরে আল্লাহ 30 পারা কোরআন হাফেজ করার যোগ্যতা দান করেছেন। অট্টালিকা কিংবা চোখ জোড়ানো কোন আর্টিফিশিয়াল সুন্দরীকে তিনি চুজ করেন নাই। ভেতরে লালন করে আল্লাহর ভয়, ভিতরে লালন করে নবীর প্রেম, ভিতরে লালন করে আল্লাহর কোরআন। এই জন্য সব বাদ দিয়ে যার ভিতর কোরআন আছে তিনি তার জীবন সঙ্গিনী বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং ইসলামের বিরোধিতা করবে যারা, নতুন প্রজন্মের কাছে তারা ধিক্কৃত হবে, বাদ হয়ে যাবে, ডিলাইট হয়ে যাবে, তারা অমিট হয়ে যাবে। তার কারণে একদিকে আধুনিক দেশপ্রেমিক, আর একদিকে আল্লাহর কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক। ঠিক কিনা বলে? কে কি বলেন ওরা কিন্তু শুনে, কে কি করতে চান তা শুনে। আজকে জ্ঞানীদেরকে ইশারা করাই যথেষ্ট। অনেক নেতারা মাহফিলের বিরুদ্ধে কথা বলেন, কেউ কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন। কি আধুনিক ধর্মনিরপেক্ষ মতবাদ হতে চাচ্ছেন না? দালালি চলবে না, নতুন প্রজন্ম এদেরকে কিন্তু রিসিভ করবে না। খুব ভালো একটা পরামর্শ দেই, দলের কথা বলেন, দেশের কথা বলেন, স্বাধীনতার কথা বলেন, নিজের কথা বলেন। যদি নাস্তিক্যবাদ কিংবা ধর্মনিরপেক্ষ লালন করেন, নিজের ভিতরে দালালি করেন, ওটা পেটের ভিতরে রাখেন, মুখ দিয়ে বের হয়ে গেলে আপনি কিন্তু ডিলাইট হয়ে যাবেন। কয়দিন পর আপনার দলের নেতারাও আপনার নমিনেশন দিবে না। তার কারণে আগামীর দেশ স্বাধীনতা রক্ষাকারী কামীদের দেশ, আগামীর দেশ নতুন প্রজন্মের বাংলাদেশ, আগামীর দেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ। আলেম ওলামাদেরকে সম্মান না দেওয়ার কারণে পুরো একটি গোষ্ঠী, 14 গোষ্ঠী সহ উদাও হয়ে গেছে। চোখের সামনে দেখতেছি, এরপরে হুঁশ নেই লোকগুলা। আল্লামা সাইদি সাহেবের মতো মানুষকে যেদিন জিনাকার দর্শনকারী বানানো হয়েছে, সাজানো নাটক, খুনি বানানো হয়েছে, যেই দিন তাকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে, যেই দিন তাকে চোর বলে তিরস্কার করা হয়েছে, সেই দিন ওদের কপালে আগুন লাগছে। যেই দিন মামুনুল হক সাহেবের মতো মানুষের রিমান্ডের নামে নির্যাতন করে আদালতে হাত তুলে, যখন জেলের প্রকোষ্ঠে কিংবা রিমান্ডে যখন তার গায়ে হাত তোলা হয়েছে, নারী গঠিত নির্যাতনের অভিযোগ দেওয়া হয়েছে, সেই দিন তোমাদের কপাল পুড়ে গেছে। জুনায়েদ বাবুনগরীকে রিমান্ডের নামে পা উঁচু করে নিচে মাথা রেখে পিটাইছো যেই দিন, সেই দিন তুমি শেষ। রফিকুল ইসলাম মাদানী আমাদের ছোট্ট ভাইটা, কোরআনের দলকে যেদিন নিষিদ্ধ করেছে তোমরা, সেই দিনই শেষ হয়ে গেছে। আলেম ওলামাদের গায়ে এবং আলেম ওলামাদের সম্মানে যারা হাত দেয় তারা পৃথিবীতে সম্মানিত হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে, এখন আর আমাদের দ্বন্দ্ব করার সময় নেই, এখন হচ্ছে সবাই মিলে ঐক্য হয়ে বাংলাদেশকে আধিপত্যবাদ, ভারত বিরোধী দুশ্মনদেরকে তাড়াতে হবে। তওবা করিয়া না আসলে এদেরকে বাংলাদেশ থেকে আউট করে দিতে হবে। ভারতের দালালদের বাংলাদেশে জায়গা হবে না। এমনকি কোন রাষ্ট্রের দালালি আমরা করব না। আমরা দালালি করব আল্লাহ, দালালি করব নবীর, দালালি করব কোরআনের, দালালি করব ইসলামের, আর বাকি কারো দালালি করব না। ঠিক কিনা? বিদেশে আমাদের বন্ধু থাকবে, কোন প্রভু থাকবে না। এই ঐতিহাসিক উক্তি আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, লালন করতে হবে। আল্লাহ আমাদের হক কথা বুঝে সামনে চলার তৌফিক দান করুন। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম
وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب آمنت بالله অর্থ হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে চূড়ান্ত রায় দিচ্ছি। কে দিচ্ছে রায়টা? শারআ। কোরআনে যেই বিষয়গুলোকে ফরজ করা হয় চারটা পরিভাষা ব্যবহার হয়। একটা হচ্ছে কাতাবা অথবা কুতিবা, আরেকটা হচ্ছে ফারাদা অথবা ফুরিদা, আরেকটা হচ্ছে আলাইকা অথবা আলাইকুম অথবা আলাইকি, মানে এটা জেন্স অনুযায়ী যখন যেটা ব্যবহার করা দরকার সেটা হয়। এই সবগুলোর চেয়ে সবচেয়ে বড় যেই পরিভাষা তার নাম হচ্ছে শারআ। আপনারা জানেন এই শব্দটা নোয়াখালীতে বেশি ব্যবহার করে না, সরাসরিয়ত এরকম একটা শব্দ শোনেন না আপনারা? হুজুরের কাছ থেকে সরা নিয়ে আস, হুজুর সরা দিয়েছে। নবী আমি আল্লাহ তোমাকে শুধু এই সরা দেই নেই, বরং এর আগে আমি আল্লাহ রব্বুল আলামিন মা ওয়াসা বিহি নূহা যেই সরা দান করেছিলাম, যেই চূড়ান্ত ঘোষণা এবং অর্ডার করেছিলাম ঈসা মুসাকে, এর আগে আমি আল্লাহ এই একই সরা দিয়েছি নূহকে। আদম আলাইহিস সালামের পরপর যেই নবী দীর্ঘদিন শাসন করেছেন, পৃথিবীতে দ্বীনের প্রচার করেছেন, নূহকে দিয়েছিলাম। এরপরে আমি ইব্রাহিমকে, মুসাকে, ঈসাকে, এর অর্থ সব নবীকেই আমি আল্লাহ অর্ডার করেছি। কিন্তু সব নবীর নাম তো আর এক আয়াতের মধ্যে আল্লাহ আনবেন না, ওই কারো কারো নাম বলে আল্লাহ বলছেন যে শোনো সেই সরাটা ছিল কি, আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা সবাই আমি আল্লাহর দ্বীন ইসলাম, আল্লাহর দ্বীনের নাম কি? ইসলাম। এই ইসলামী হুকুমাতকে প্রতিষ্ঠা করো, ইসলামী আইন ও কানুনকে তোমরা আমার জমিনে বাস্তবায়ন করো। এই অর্ডার করছেন কে? কার কার উপরে? নূহের উপরে, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। তাহলে আমাদের নবীর উপরেও এই অর্ডারই বরাদ্দ ছিল, ঠিক না? আর আল্লাহর নবী আমাদেরকেও এই অর্ডার দিয়ে গেছেন। এই জন্য নবী সহ আসহাবে আজমাইন দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে সবচেয়ে বড় অগ্রাধিকার দিয়ে নিজেদের জীবন পর্যন্ত বাজি রেখেছেন। তারা দাড়ির জন্য লড়াই করেনি। কথা বলেন, দাড়ির জন্য, টুপির জন্য লড়াই করেছে, জামার জন্য লড়াই করেছে, জিকিরের জন্য লড়াই করেছে, পাগড়ির জন্য লড়াই করেছে, রুমালের জন্য লড়াই করেছে, মসজিদের জন্য লড়াই করেছে না। লড়াই করার একটাই কারণ ছিল, সেটা হলো আকিমুদ্দিন। কাফেরেরা চায় নাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, আর আল্লাহ অর্ডার করেছেন দ্বীন প্রতিষ্ঠা করতে। তা আল্লাহর অর্ডার পালন করতে গিয়ে তারা জীবন দিয়েছেন, জেল কেটেছেন, শহীদ হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, নিজের জমিন থেকে হিজরত করে মদিনা পর্যন্ত গিয়েছেন, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পর বলতেছেন শোনো, তাহলে দ্বীন কায়েম করা ফরজ এবং সব ফরজের বড় ফরজ, বাস এইটা বুঝলেন। এখন সব হারামের বড় হারামটা কি? ওয়ালা তাতাফাররাকু ফীহি, এই দ্বীন প্রতিষ্ঠার কাজকে কখনো তোমরা তাফরিক করবে না, দ্বিধাদ্বন্দ্ব করবে না, পরস্পরে ফতুয়া দিয়ে কোনো গন্ডগোল বাজাবে না। অন্য কাজে গন্ডগোল কইর, তাতে আমি আল্লাহ কিছু ধরবো না, কিন্তু আমার কোরআনের শাসন জমিনে প্রতিষ্ঠা হবে, এই কাজে তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হবে না। সবাই ঐক্যবদ্ধ ভাবে, তুমি চরমনাই হও, সরসিনা হও, মোকামিয়া হও, ফুরপুরা হও, জৈনপুর হও, আট্রসি হও, মাইজবান্ডার হও, দেওয়ানবাগ হও,
বিএনপি হও, কিংবা যোধপুর হও, বিএনপি হও, তবলিগ হও, জামাত ইসলামী হও, হেফাজত হও, কল্যাণ পার্টি হও, একে পার্টি হও, পার্টি বুঝি না, যদি মোমেন হও, তাহলে আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার এই কাজকে সবাই সমানভাবে অংশগ্রহণ করে দায়িত্ব পালন করব। অন্য জায়গায় পার্থক্য করবে, তাফরিক করবে, ফতুয়া দিবে, কিন্তু এই জায়গায় দ্বীন কায়েমের ক্ষেত্রে কোনো ফতুয়া দিতে পারবাই না। সবাই মিলে এই কাজটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। ও নবী, তুমি সহ তোমার সাহাবীগণ এবং পরবর্তীতে যেই উম্মতেরাই এই দিন কায়েমের আন্দোলনের দিকে ডাক দেবে, অন্য কিছু ইসলামের মেনে নিতে পারলো মুশরিকেরা কিন্তু দিন কায়েমের লোকদেরকে কোনোদিন বরদাস্ত করতে পারবে না। মুশরিক কারা? যারা মূর্তি পূজারী। আপনি দেখেন বাংলাদেশে কোন দলের লোকদেরকে, বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকেও আমি মনে করি তিনি ছিলেন একজন তাওহীদপন্থী মানুষ। ভারত কি করেছে আমি একটু ব্যাগে চলে যাই, গ্রাউন্ডটা বুঝুন। সীমান্তবর্তীতে যেই সিংহ পুরুষগুলো ছিল, সীমান্ত পাহারাদার, তাদের প্রত্যেককে তারা হত্যা করেছে। চট্টগ্রাম, কক্সেস বাজার সহ গোটা এলাকা একজন মানুষের আঙ্গুলের উঁচু করার সাথে সাথে দাঁড়িয়ে যায়, তার নাম সালাউদ্দিন কাদের চৌধুরী। তাকে হত্যা করেছে, মানে ওই সীমান্ত দিয়ে ঢোকার নেশায়। এইদিকে সিলেট অঞ্চল দিয়ে সীমান্ত দিয়ে ঢোকার সম্ভাবনাকে নস্যাৎ করে দেয় যিনি, তার নাম ইলিয়াস আলী। তাকে গুম করে হত্যা করা হয়েছে। আপনারা বুঝতে পারেন না এই কথা মনে? সাতক্ষীরা অঞ্চল দিয়ে ঢুকবে, সেই অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে, সেখানে মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব সহ অগণিত নেতা এবং নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার জন্য তারা রাজাকার বানিয়ে হত্যা করার শেষ কাজ তারা করেছিল। কেউ জেলে মারা গেছে, কাউকে ফাঁসি দিয়েছে, আর পুরো ওই সাতক্ষীরা এলাকাকে আর এক ফিলিস্তিন বানাই দিয়েছে, বুলডোজার দিয়ে ঘরগুলো পর্যন্ত মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, বাংলাদেশের জন্য কোন পীর ভারতের জন্য সমস্যা মনে করে নাই, তাবলীগ ভারতের জন্য সমস্যা মনে করে নাই, এমনকি হেফাজতে ইসলাম এখানেও তারা কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়ে রেখেছে। কিন্তু যেই দলটি একামতে দ্বীনের কাজ করে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে, মুশরিকদের কাছে তারা বড়ই চোখের কাটা হয়ে গিয়েছে। যার কারণে এই দলটাকে নিষিদ্ধ করানো এবং এই দলের সমস্ত নেতৃবৃন্দকে হত্যা ইত্যাদি ইত্যাদি করানোর মাধ্যমে এই দলটাকে তারা নিশ্চিহ্ন করতে চেয়েছে। আর সেই করানোর কাজটা করিয়েছে বাংলাদেশে জালেম স্বৈর শাসক, অবৈধ শাসক, পলাতক শাসক এই লেডি হিটলারের দিয়া। এই জন্য এদের এত মায়া, তার কারণ তোমাকে দিয়ে এত কিছু করিয়েছি। আর তিনিও বলেছেন আমাদের রক্তের সম্পর্ক, রাখি বন ধন। হাই হ্যাঁ, রাখি বন্ধন করছে তারা, মনে হয় জামাই বউয়ের সম্পর্ক। না হয় বুঝলাম কিছুদিন, আমরা তো কন্যা দিলাম, তোমরা বন্যা দিয়ে আমার এই নোয়াখালী ডুবাইছো, কুমিল্লা ডুবাইছো, ফেনী ডুবাইছো, চিটাং ডুবাইছো, ঠিক কিনা বলেন? আমরা দেই কন্যা, তারা দেয় বন্যা। এরপরে আরো কথা আছে, আমাদেরকে ভয় দেখায়, পেঁয়াজ দেবে না, রসুন দিবে না, আদা দেবে না, আরো ভয় দেখায় চাল দেবে না, ডাল দিবে না। আমি আজ স্পষ্ট করে একটি কথা বলতে চাই, নোয়াখালীর বীর জনতার সামনে আমি জানি বাংলাদেশের কোরআনের পতাকা উড্ডীন যখন হবে, তখন চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী অঞ্চল দিয়ে সর্বপ্রথম কোরআনের স্লোগান শুরু হবে। কারণ কোরআন, এই নোয়াখালীর মায়েরা কোনোদিন দুর্বল সন্তান ধারণ করে না, এরা বীর সন্তান ধারণ করে। এই জায়গাটা যেন তেন কোনো জায়গা নয়।
ওলামায়ে কেরাম তাওহীদ পন্থী মর্দে মুজাহিদদের জনপদ এটা। সেই কথাটাই বলতে চাচ্ছিলাম। কাবুরা আলাল মুশরিকিন, মুশরিকদের কাছে এটা বড়ই অসন্তুষ্ট এবং যন্ত্রণাদায়ক হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবীকে পাঠিয়েছি সত্য দিন সহ, ইসলাম সহ। উদ্দেশ্য হলো অন্যান্য যত মতবাদ আছে জমিনের বুকে সব মতবাদকে পরাজিত করে আমি আল্লাহর কোরআনের রাজ কায়েম যেন করতে পারে, এই জন্য নবী পাঠাইছি। এরা মুশরিকদের জন্য এটা বড়ই যন্ত্রণাদায়ক কাজ। নবীকেও মুশরিকরা সহ্য করতে পারে নাই, মুশরিকরা সাহাবীদেরকেও সহ্য করতে পারে নাই। তার ধারাবাহিকতায় এই নবীওয়ালা কাজ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ যারা কায়েম করবে, একামতে দ্বীনের কাজ যারা করবে, নিঃসন্দেহে মুশরিকেরা তা সহ্য করতে পারবে না, ঠিক কিনা? এই সহ্য করতে না পারার যন্ত্রণায় আমার দেশের সিংহ পুরুষদেরকে হত্যা করা হয়েছে। আমার দেশের অতন্ত্র প্রহরী সেনাবাহিনী পিলখানায় হত্যা করা হয়েছে। আমার দেশের কোরআনের পাখিদেরকে শাপলা চত্বরে হত্যা করা হয়েছে। আমার দেশের তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন ইসলামী ছাত্র শিবিরের কলিজার টুকরা তরতাজা প্রাণগুলো শিপন মুজাহিদদেরকে 2006 সালে 28 অক্টোবরে হত্যা করে মৃত্যুদেহের উপর নৃত্য করার সেই বিভীষিকাময় দৃশ্য ওরা দেখিয়েছে। শেষ পর্যন্ত সহ্য করতে পারবে না বলি ভারত থেকে পুলিশ এনে, সেনা এনে আমার দেশের তাওহীদি, আমার দেশের তরতাজা যুবক ছাত্র ছাত্রীদেরকে জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নির্বিচারে হত্যা করে, গুম করে, আগুনে পুড়িয়ে ওরা উল্লাস করার দৃশ্য দেখাতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের দামাল ছেলেরা দমে যাওয়ার নয়, ওরা জীবন দিতে পারে কিন্তু জমিন দেবে না। ওরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই নেমেছে। এখনো কিছু মির্জাফর ঘাপটি মেরে বসে আছে। আমি সোজা কথা বলা পছন্দ করি, একেবারে আজীবন। সোজা কথা হচ্ছে, ভারতের দালাল, বাংলাদেশের মির্জাফর ঘসিটি, সর্বোপরি আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলাম বিরোধী যেই সরকারটি গাঠি বস্তা সহ পালাইয়া গেল, সেই সরকারে ওদের পক্ষে ইশারা ইঙ্গিতে টেলিভিশন টক শোতে যেই কথা বলবে তাকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হবে। এই জন্য প্রয়োজনে আইন করা হবে, তাদেরকে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা রেখে সংবিধানে আইন করতে হবে। অনেক রক্তের বিনিময় কেনা আমার স্বাধীনতা। আমার কলিজার টুকরা ভাইদেরকে দেখে হাসপাতালে গেলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। কত মা বিধবা হয়ে আছে, কত সন্তান ইয়াতীম হয়ে আছে। আগামী 100 বছর ওয়েট করতে হবে বলে গেলাম। লিখেতন যদি নৌকা উঠাইতে হয় যা ডুবছে, 100 বছর পর তক্তা পাবেন না, ওটা শেষ। ভিন্ন নামে আসতে চায়, কিন্তু বাংলার পোলাপাইন তোমাদের মতো জালেমদেরকে বিএনপি পরাজিত করতে পারে নাই, লাইনেই তো আনতে পারে নাই। জামাতের মতো এত বড় সুসংগঠিত একটি গোষ্ঠী, এত মেধাবী নেতৃবৃন্দ পারে নাই, হেফাজত পারে নাই। যেই যুবক ছেলেরা জেনজিরা তোমাদেরকে খেদাইছে, বাংলাদেশ কেমনে রক্ষা হয় ওটা তারা জানে। ওকে সবক দেওয়ার দরকার নেই, ওকে জ্ঞান দিতে চাইয়েন না, আপনি অজ্ঞানী হয়ে যাবেন। জাতির কাছে বোকা হইয়েন না। আমি এরকম হই না, আলহামদুলিল্লাহ। ওরা আমাদের কলিজার টুকরা, আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। নবী তুমি ইকামতে দ্বীনের কাজের দিকে যাদেরকে ডাকো, এরা কিন্তু মুশরিকরা এটা সহ্য করতেই পারবে না।
এজন্য যত ঝামেলা সব একামতে দিনের দলটাকে নিয়ে, বাকিগুলো সব সুবহানাল্লাহ, বাকিগুলোর বিরুদ্ধে তেমন কোনো কথা নাই। আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকামতে দ্বীনের কাফেলায় সবাইকে তো আমি আল্লাহ শামিল হওয়ার সুযোগ দেই না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই বাছাই করে করে কাফেলার মধ্যে শামিল হওয়ার সুযোগ করে দেই। ইয়াজতাবি সেখান থেকে আসছে মুজতাবা, পছন্দ করি, সিলেক্ট করি, বাছাই করি, যাচাই করি। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্য থেকে যাকে আমি আল্লাহ বাছাই করি, পছন্দ করি, তাকে দিয়ে আমি আল্লাহ ইকামতে দ্বীনের কাজ আদায় করি। অতএব ইকামতে দ্বীনের কর্মী যারা, সাথী যারা, তারা বাছাইকৃত কার তরফ থেকে? আপনার কাছে বাছাই না হতে পারে, আপনার কাছে পছন্দের না হতে পারে, আপনার কাছে দুর্বল মনে হতে পারে, হতে পারে সে রিকশাওয়ালা, হতে পারে ভ্যান চালক, হতে পারে মক্তবের কোন একজন ছোট্ট চাকরিজীবী হুজুর, হতে পারে ভাঙ্গাচোরা এক মসজিদের ইমাম সাহেব, হতে পারে ইউনিভার্সিটির স্টুডেন্ট, হতে পারে কোন কুড়ে ঘরের মধ্যে থাকা একজন দুর্বল সবজি বিক্রেতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওরে পছন্দ করার কারণে ইকামতে দ্বীনের কাফেলায় শামিল করে লয়েছি। আল্লাহ আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইকামতে দ্বীনের কাফেলায় শামিল করে নিলাম, আমি আল্লাহ এর দ্বারা তাকে চূড়ান্ত হেদায়েতের উপরে টিকাইয়া রাখি। সুবহানাল্লাহ। হেদায়েত এবং বাছাই দুইটা রয়েছে ইকামতে দ্বীনের কাজের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, নবীর সাহাবীগণ মসজিদে নববীর মধ্যে একদিকে আনন্দ ফুর্তিতে মনে হয় যেন লাফাচ্ছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইকামতে দ্বীনের জন্য বাছাই করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের উপরে রেখেছেন। কিন্তু যখনই শুনলেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে এই জায়গায় নিয়ে আসি, সিলেকশনের মধ্যে রাখি, সাহাবীগণ কিছুক্ষণ পরেই মনটা মলিন হয়ে গেল, চেহারাটা কিছুটা বিব্রত হয়ে পড়ল, কিছুটা ফ্যাকাশে হয়ে গেল। সাহাবীদেরকে লক্ষ্য করে নবীজি বললেন, সাহাবীগণ তোমাদের কি হলো? তোমাদের মনটা হঠাৎ করে প্রফুল্লতা থেকে বিষণ্ণতা কেন দেখা যায়? সাহাবীগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একবার বাছাই করেছেন, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন বাছাইয়ের বিপরীত শব্দ হলো ছাঁটাই। বাছাইয়ের বিপরীত কি? ছাঁটাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ছাঁটাইয়ের কাতারে না নেন, বাছাইয়ের মধ্যে যেন আমৃত্য থেকে আল্লাহ হেদায়েতের উপরে কায়েম থাকার তৌফিক দান করে। আমিন। সূরা নাম, সূরা শুরা, আয়াত আছে 53টি। কোরআনের 62 নম্বর সূরায় রুকু আছে 5টি। মক্কায় অবতীর্ণ এই সূরা 13 নম্বর আয়াত আমি আপনাদের উদ্দেশ্যে তেলাওয়াত করলাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফরজ বলেছেন, যে ফরজটাকে আল্লাহ ইন্ডিকেট করেছেন শারআ শব্দ দিয়ে। কি দিয়ে? আপনারা আমার কথা শুনতেছেন না মনে হয়? শারআ। শারআ শব্দের অর্থ চূড়ান্ত রায়, এমন ফরজ। শুনেন, যেই ফরজ আপনার জীবনে আদায় না করলে অন্য সব ফরজের সওয়াব আল্লাহ বাদ করে দেন। আমি সময়ের স্বল্পতার কারণে খুব সংক্ষিপ্ত করছি। নামাজ পড়া কি? না, ভালো করে বলতে হবে।
ফরজ। রোজা রাখা, যাকাত দেয়া, সাদাকা, এরপরে আপনার এই যে কি বলি হজ করা ফরজ। আমরা এই ফরজ গুলো জানি, কিন্তু এই সব ফরজ আদায় করার পরেও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, এই আন্দোলন, এই চিন্তা, এই দর্শনে একমত না হওয়ার কারণে ওই ব্যক্তি জাহান্নামে যাবে এবং সে মুমিন নয়, তার ঈমানও আল্লাহ কবুল করেন নাই। তার সব ফরজ ছিল কিন্তু একটা ফরজ সে বাদ দিয়েছে। এই জন্য আমি প্রথমেই বলে নিয়েছিলাম সব ফরজের বড় ফরজ। একটু খেয়াল করেন, নামটা বলি, অনেকগুলো নাম আমার মুখে মানে জ্ঞানে আসছে। আমি সবচেয়ে পরিচিত একজনের নাম বলি, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ বিন উবাই নাম শুনেছেন? আব্দুল্লাহ বিন উবাই দাড়ি ছিল কিনা? টুপি, বড় পাঞ্জাবি, আতর মাখতো কিনা? খুরমা খেজুর খাইতো কিনা? দাড়ি ছিল কিনা? জিকির, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আদায় করতেন নবীজি বরাবর পেছনে দাঁড়িয়ে। যেখানে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানোর চান্স পাইতো না, উনি আগে গিয়েই হাজির। নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। ভালো করে বুঝেন, তার নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, আল্লাহ নবীর মতো দাড়ি ছিল, নবীর মতো পাঞ্জাবি ছিল, জিকির ছিল, ফিকির ছিল, কোরআন তেলাওয়াত ছিল, দাওয়াতি মিশন ছিল। কিন্তু তার একটা সমস্যা ছিল, সে চাইতো না এই মদিনাটা আল্লাহর কোরআন দিয়ে চলুক। সে চাইতো হিরাক্লিয়াসের আইন হোক, সে চাইতো রাডারিকের আইন হোক এখানে, এরকম বিভিন্ন রকমের পারভেজের আইন এখানে চলুক। এইরকম মত পার্থক্য ছিল তার ভিতরে। এই ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে আল্লাহ নবীর কাছে তার ছেলে আসছে। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো আপনাদের? তার ছেলের নামও আব্দুল্লাহ। এসে কাঁদতেছে। বিশ্বনবী বললেন, কাঁদো কেন? আব্দুল্লাহ কি হয়েছে? বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো ইন্তেকাল করেছেন। নবীজি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ, তুমি কেঁদো না, তুমি তোমার বাবাকে তো দেখেছো। আমি এমন এক হতভাগা সন্তান, আমার বাবা আমি দেখিও নাই। মায়ের গর্ভে 6 মাস বয়স, তখন আমার আব্বা পৃথিবী থেকে বিদায় হয়েছে। সুতরাং তোমার আব্বুর জন্য দোয়া করি, আল্লাহ তাকে মাফ করে দিন। বলল রাসূল, আমার আব্বা আপনাকে 3টা ওসিয়ত করেছে। কয়টা? 3টা। 1 নম্বর ওসিয়ত হচ্ছে, আমার আব্বা আপনাকে সালাম জানিয়েছেন, মৃত্যুর আগে বলেছেন আমার সালাম নবীজিকে পৌঁছে দিও। নবীজি বললেন, ওয়া আলাইকা আলাইহিস সালাম, আলাইকা ওয়া আলাইহিস সালাম, তোমার উপরে এবং তোমার আব্বার উপরে ওয়ালাইকুমুস সালাম মানে শান্তি বর্ষিত হোক। দ্বিতীয় হচ্ছে, আপনার গায়ের মধ্যে যেই জামা, সব জামা না, একেবারে আপনার দেহ মোবারকের সাথে মিশে থাকে, আপনার ঘাম মোবারক লাগে যেই জামাটায়, ওই জামাটা আমার আব্বার কাফনের প্রথম কাপড়, যেটা তার শরীরের সাথে লাগবে, ওইটা হওয়ার জন্য, ওইটা দেওয়ার জন্য আব্বা আপনার কাছে দাবি করে গেছে। আল্লাহর নবী 1 সেকেন্ডও চিন্তা করেন নাই। উপর থেকে চাদরটা সরালেন, তার ভেতরে আরেকটা জামা ছিল, আরো একটা জামা ছিল, ওই 2টা জামা খুলে একেবারে আমরা যে গেঞ্জি পরি না, জাস্ট আল্লাহর নবী একেবারে শরীরের সাথে মিশে থাকে একটা পাতলা কাপড়ের ছোট্ট জামা পরতেন। ওই জামাটা খুলে ভাঁজ করে আব্দুল্লাহর হাতে দান করলেন, যাও এইটা দিয়ে তোমার আব্বুর কাফনের কাপড় পরাও। তার কারণ আব্দুল্লাহ ইবনে উবাইর একটা আকাঙ্ক্ষা ছিল যে নবীর জামা যদি আমার পরনে থাকে তাহলে জাহান্নামের কোনো আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। আমাদের দেশেও এরকম কিছু দরবেশ পাওয়া যায় যারা চিন্তা করেন যে বড় পাঞ্জাবি গায়ে দিছি, কোনোদিন আর জাহান্নামে যাব না। আর এক দরবেশ তো চুরি করে পালানোর সময় শেষ পর্যন্ত নিজের দাড়ি কামাই ফেলেছে। পুলিশে তাকে ধরে ফেললো, কোস্টগার্ড তাকে জিজ্ঞেস করলো, শেষ পর্যন্ত এক পর্যায়ে আচ্ছা যা কিছু করছেন বুঝলাম, দাড়িটা কামাইলেন কেন? ৬২,০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে।
কথাটা সংক্ষেপ 62,000 কোটি টাকা আওয়ামী দরবেশ, এই হলো তাদের অবস্থা। আপনাদের এই নোয়াখালীতে কিছু দরবেশ আছে না? আছে। মনে কই যাইবারে চিনে রাখেন, একটা একটা করে মনে রাখবেন। এই যে হজ করতে যান না, হজ করতে গেলে জামারাতে পাথর নিক্ষেপ করে না? প্রথম মারেন কোন পাথর মারেন কোনটার গায়ে? বড়টার গায়ে না? প্রথম দিন কয়টা মারেন? 7টা মাইরা বড়টার গায়ে মাইরা তারপরে আমরা কি করি? এহরাম, এরপরে কোরবানি করি, তারপর এহরাম খুলে ফেলি, তারপর স্বাভাবিক ড্রেস। পরের দিন বড়ইতে মারা শুরু হয় কোনগুলারে? ছোটটা মাজ্জাটা, এরপর শেষকালে বড়টা। আবার পরের শেষ দিন কোনটা? ছোটটা, মেজোটা, বড়টা। মনে রাখবেন, এই প্রথম বড়টারে মাইরা এই একটু রেস্টে আছে, চিন্তা করার কোনো কারণ নাই। ছোটগুলা মনে হয় ধরবে না, বেশি লাফালাফি কইরো না। ভালো কথা মনে করাই দিয়ে গেলাম। যদি ইঁদুর কোন রকম গর্তের ভিতর থেকে মুখ উঁচা করো, খপ করে ধরে ফেলাইবে। কারণ বাংলাদেশে 18 কোটি মানুষ 36 কোটি লাঠি নিয়ে দাঁড়াই আছে। খেলা হবে ঠিক না? সামনে দিন পড়ে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? শোনো, আব্দুল্লাহ ইবনে উবাই মনে করেছে পাঞ্জাবি বইরা নবীরটা জাহান্নামের আগুন আমারে জ্বালাইতে। আমরা তো নবীর সাইজের কর্তা গায়ে দেই, আর আব্দুল্লাহ ইবনে উবাই সরাসরি নবীরটা। ব্যাস, বুজুর্গতে কাম হইবে না। এবার খেয়াল করো, আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ওসিয়ত করে গেছেন আপনি যেন তার জানাজাটা পড়াইয়া দেন। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই মনে করেছে যদি নবীজি দোয়া কইরা দেয়, জানাজা মানে দোয়া করা, নবী যদি দোয়া করে এর বরকতে আমি জান্নাতি হয়ে যাব, কেউ আমাকে জাহান্নামে নিতে পারবে না। আকাঙ্ক্ষা ঠিক আছে, বাস্তবতা ভিন্ন। নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি কান্না করো না, যাও। নবীর পিছে নামাজ আছে, কিন্তু নবীর সাথে একামতে দিনের কাজে নাই। কথাটা বোঝেন নাই? উহুদের ময়দানে যাওয়ার ফজর ওয়াক্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের ইমামতি করে সালাম ফিরিয়ে বললেন, আমার সাহাবীরা, শত্রুরা চলে আসছে উহুদ পাহাড়ে মাত্র 7 কিলোমিটার দূরে। এখন কি প্রতিবাদ করবে নাকি আরো সামনে আসতে দিবে? সাহাবীগণ বললেন, নবী এখনই বাধা দেব। আল্লাহর নবী রওনা করলেন 1000 সাহাবীকে নিয়ে। মাঝখান থেকে আব্দুল্লাহ ইবনে উবাই বলল, নবীর পিছে নামাজ পড়ি, নবীর মতো দাঁড়িয়ে রাখছি, নবীর মতো পাঞ্জাবি পরি, ইসলামের পথে দান করি, মাঝে মাঝে জিকির করি, তাহাজ্জুদ পড়ি, ইফতার খাওয়াই গরিবদেরকে, কিন্তু মারামারির দরকার নাই। আমরা তো ভালোই আছি। নবীর বিরুদ্ধে যারা লড়াই করে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব কেন? এটা মুহাম্মাদের হিসাব, মুহাম্মদ বুঝুক, আমরা যাব না। এই রকম উল্টা ফায়েজ দিয়া 300 জনার কলব নষ্ট করছে আব্দুল্লাহ ইবনে উবাই। রওনা করছে 1000 নিয়ে, 300 জন মাঝখান থেকে ভাগাইয়া রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী যারা আপনার পিছনে নামাজ পড়লো কিন্তু আপনার নেতৃত্বে একামতে দ্বীনের কাজে উহুদের ময়দানে যায় নাই, যারা নামাজে আছে কিন্তু দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে নাই, এই সবগুলা মুনাফিক, এরা সব জাহান্নামী। তাহলে শুধু নামাজ নয়, বরং সে নামাজ যদি নবীর পেছনেও হয়, সেই নামাজ যদি মসজিদে নববীতেও হয়, তারপরে ওই ব্যক্তি জাহান্নামী। এই জন্য বলছি না সব ফরজের আল্লাহর নবী কিছুক্ষণ পর রওনা হলেন। আব্দুল্লাহর ছেলে চলে গেল, আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে আব্দুল্লাহ চলে গেল, বাবাকে গোসল করাইয়া কাফন জড়ালো। নবী রওনা করলেন। পেছন দিক থেকে জামা টেনে ধরছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে কয়, নবী কই যান? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজায় যাই। কয়, নবী যাইয়েন না। তার কারণ হচ্ছে ইসলামের এত এত ক্ষতি করেছে। ইফকের ঘটনাকে কেন্দ্র করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্বের ব্যাপারে যে জঘন্য মন্তব্য করেছে, আমরা সবাই বিব্রত হয়েছিলাম। বিভিন্ন যুদ্ধের সময় সে পলায়ন করে, রণে ভঙ্গ দেয়, আমাদের তথ্যগুলো কাফেরদের কাছে
ফাঁস করে দেয়, আমরা অনেক সময় কষ্টে পড়ে যাই। সুতরাং নবী এর জানাজায় যাইয়েন না, তার কারণ এ আমাদের কোনো বন্ধু হতে পারে না। আল্লাহর নবী বলেন, ওমর রে, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করেন ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। নবী রওনা করলেন, সাহাবীরা কি আর থাকতে পারে? সাথে সাথে 1100-1200 জন সাহাবী, তার মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বিলাল, আব্দুর রহমান বিন আওফ সহ জলিলুল কদর সব সাহাবী আছে। আল্লাহর নবী চলে গেলেন, গিয়ে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে উবাই হা করে আছে, মুখটা বন্ধ করতে পারেনি। মরার পর অনেক মানুষ দেখবেন মুখ হা করে থাকে, চোখ উল্টাইয়া যায়, পরবর্তীতে এগুলো বন্ধ করে দিতে হবে, ঠিক না? আল্লাহর নবী দেখলেন আব্দুল্লাহ ইবনে উবাইর মুখ হা করা। জিজ্ঞেস করলো আব্দুল্লাহকে, আমার সাহাবী, তোমার বাবার মুখটা হা করা কেন, বন্ধ কি করতে পারলে না? কয়, না নবী, বহু চেষ্টা করছি, কাজ হয় না, হা কইরা থাকে। আল্লাহর নবী নিজের মুখের লালা মোবারক এনে আব্দুল্লাহ ইবনে উবাইর মুখের মধ্যে দিয়েছেন। সাথে সাথে আল্লাহর নবী একটুখানি আলতো করে চাপ দিলেন, মুখটা বন্ধ হয়ে গেল। গায়ের মধ্যে কার জামা? নবীর জামা। নোয়াখালীর বাইরে তো অনেক মেরিটেরিয়াস। আমার কথা বোঝার জন্য খুব সহজ হয়ে যাবে, মা বোনদেরকেও বলি, ভালো করে বুঝুন, ইসলামী হুকুমত কায়েমের জন্য আপনি কেন কাজ করবেন, না করলে কি ক্ষতি। নারী পুরুষ সকলের জন্য এটা ফরজ। গায়ের মধ্যে নবীজির, সরাসরি নবীজির জামা, মুখের মধ্যে নবীজির লালা মোবারক, নামাজ পড়ে নবীর পিছে, খানা খায় নবীর প্লেটে, তাহাজ্জুদ পড়ে নবীর সাথে, ইফতার করে, সাহরি খায় নবীর সাথে, আতর দেয় নবীকে, নবী আবার আতর দেয় তাকে। মহব্বতের শেষ নাই। কিন্তু আল্লাহর কোরআন দিয়া দেশটা চলুক, এইটা শুধু চায় নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর জানাজা পড়াও হয়ে গেল। সাহাবীগণ জানাজায় শরীক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা এবং দাফন শেষ করে কবরের পাশে দাঁড়াইলেন, দুইটা হাত উঁচু করলেন আল্লাহর দিকে, সুবহানাল্লাহ। আবু বকর, ওমর, ওসমান সাহাবীগণও আছেন। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করে দাও, জান্নাতবাসী করে দাও। আবু বকর, ওমর, ওসমান সব সাহাবীগণ বলেন আমিন। আমিন বলে কারা? মদখোর কেউ আছে এখানে? গাঁজাখোর আছে, বেনমাজি আছে, মিথ্যাবাদী আছে, সব নেককার সাহাবীগণ আমিন আমিন বলছেন। আর নবী দোয়া করছেন, আল্লাহ মাফ করে দাও। কিন্তু এরপরেও দোয়া কবুল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন, শোনো, সূরা তাওবার মধ্যে 80 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন নবীকে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী, তুমি কার জন্য দোয়া করো? তুমি এর জন্য দোয়া করো আর না করো, তুমি যদি 70 বারও দোয়া করো, আমি আল্লাহ কশিন কালেও একে মাফ করে জান্নাত দেব না, একে আমি মাফ করব না। নামাজ কম ছিল না, নামাজ পড়া ফরজ, এটা আদায় ছিল, রোজা আদায় ছিল, হজ আদায় ছিল, যাকাত আদায় ছিল, তার বউ পর্দা করবে, এটা আদায় ছিল, সবকিছু ফুলফিল। শুধুমাত্র আন আকিমুদ্দিন, আমার জমিন, তুই আমার গোলাম, এই জমিনে আমার কোরআনের আইন দিয়ে চালাবি, এই কাজে আত্মনিয়োগ করো। আব্দুল্লাহ ইবনে উবাই এইটার সাথে একমত হতে পারে নাই, এই জন্য আল্লাহ তাআলা বললেন, নবী, ওর ঈমানই আমি আল্লাহ কবুল করি না। ঠিক, আর কোন অপরাধ ছিল তার? আল্লাহর নবী মুনাজাত ছেড়ে দিলেন। এইটা মুতাওয়াতির হাদিস, প্রায় 100 জন রাবী, সব সাহাবীরাই তো মুসলিম প্রায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হলেন এই হাদিসের মূল রাবী। তিনি বলতেছেন, আল্লাহর কসম, এর আগে কিংবা পরে কোন কবরের পাশে দাঁড়াইয়া কবরবাসীর নাজাতের জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে আল্লাহর নবীকে এত বেশি কাঁদতে দেখি নাই। কিন্তু আল্লাহ তাআলার কান্না দেখলে আল্লাহ তাআলা যথার্থভাবে কান্নাটা কবুল হবে। কিন্তু কাঁদতে আছে নবী, আর আল্লাহ বলতেছেন তোমার দোয়া কবুল হবে না।
70 বার দোয়া করলেও কবুল হবে না। নবীজি মুনাজাত দিবেন, কানবেন না ছেড়ে দিবেন? ছেড়ে দিয়েছে। এবার আল্লাহর নবী সামনে দিয়ে চলে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। নবী গো, তুমি কোনদিন আর এই রকম মুনাফিকরা মারা গেলে তাদের জানাজা পড়তে আর আসবা না। কারণ মুনাফিকরা ঈমানদারি না। আমার দিকে তাকান না, ধর মুনাফিকরা কি না? ঈমানদার না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা ঈমানের ব্যাপারে মিথ্যাবাদী। ঈমানের ব্যাপারে মিথ্যাবাদী, তারা ঈমানই আনে নাই। ঈমান আনলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি যেদিন, সেই দিন এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বোঝার জন্য আমরা আরেকটা কালেমা পড়েছি, ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এই তো আপনারা পড়ছেন কিনা? এর অর্থ কি? আল্লাহ, আমি কবুল করে নিলাম তোমার সমস্ত হুকুমগুলোকে। অর্থনীতির হুকুম আমার দেশে কায়েম আছে? নাই। রাজনৈতিক হুকুম কায়েম আছে? সেক্রেটারিয়েটে আল্লাহর হুকুম কায়েম আছে? ব্যাংকগুলোকে কি আল্লাহর হুকুম চলে? আইন আদালতে আল্লাহর হুকুম চলে? আন্তর্জাতিক নীতিতে আল্লাহর হুকুম চলে? শিক্ষা নীতিকে আল্লাহর হুকুম দিয়ে চলে? তাহলে আপনি যত বড় মন্ত্রী হন, এমপি হন, প্রধানমন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, র্যাবের প্রধান হন, সেনা প্রধান, নৌ প্রধান, বিমান বাহিনীর প্রধান হন, আপনি এলাকার মুসল্লি হন, তবলিগ করেন, আপনি পীর হন, পীরের মুরিদ হন, আপনি যাই হন না কেন, আপনি তো বলেছেন যে আমি আল্লাহর সমস্ত হুকুম কবুল করে নিলাম। আপনি তো আল্লাহর হুকুম কবুল করেনই নাই, বরং বলে আরো মুনাফিক হয়ে বসে আছেন। বরং যারা আল্লাহর হুকুম কায়েম করতে চায় আপনি তাদেরকে গালি দেন, তাদেরকে নিষিদ্ধ করেন, তাদেরকে জেল দেন, আপনি তাদেরকে পিটাইয়া তৃপ্তি পান। আপনার মতো মুনাফিক পৃথিবীতে আর না হয়। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা হলো, আল্লাহ তাআলা বললেন নবী, এরা তো মুনাফিক। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ঈমানদারদের সাথে দেখা হলে বলে ঈমান, আর কাফেরদের সাথে দেখা হলে বলে আমরা তোমাদের দলের লোক। এরা মুনাফিক। এরা কি? মুনাফিকের ঈমান কবুল হয় না, নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না। তাহলে আল্লাহ প্রথমে বললেন মুনাজাত ছাইরা দাও, দোয়া করিয়া লাভ নাই। দ্বিতীয়বারে বললেন জানাজাও পড়তে চায় না। জানাজা তো ঈমানদারদের, আর ঈমান মুনাফিকদের কোনো ঈমান আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা যাবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তার কারণ ঈমানদারকে তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তো স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোন ঈমানদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম দিবেন না। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ হবে কি? জাহান্নামে যাওয়ার কারণ হলো এই যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই তোমাদের কি হলো? এই যে কে আসছে? কি হ্যাঁ, পুলিশ তো আসবে, আসেন প্রয়োজনে পুলিশ এখানে আসবে। আরে এটা কি আওয়ামী লীগ শাসন নাকি? পুলিশ আইলে সবাই ডরাইবে। এখন তো স্বাধীন বাংলাদেশ, পুলিশ আমাদের বন্ধু, ঠিক কিনা বলেন? আমার দেশের নষ্ট পুলিশ গুলো ব্যাক ফুটে গেছে, দেশপ্রেমিক পুলিশ সামনে আছে। আলহামদুলিল্লাহ বলেন। দাও না পুলিশের জন্য একটা স্লোগান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এখন পুলিশ দেখলে বন্ধু বন্ধু মনে হয় রে, ঠিক না? হ্যাঁ, আবু বকর আসছে। ও একজন অমুসলিম ইসলাম গ্রহণ করার জন্য উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এবারে শুনুন, একটু দূরে গিয়ে যখন দাঁড়ালো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমতা আমতা করছেন, হায় হায় কি হলো? সে তো জাহান্নামে যাচ্ছে, একান্ত বন্ধু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না গো নবী, এইটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ওয়ালা তাকুম আলা কবরিহি। ও নবী, এখন থেকে তুমি কোনোদিনও এই রকম মুনাফিক যারা মারা যাবে, তুমি তাদের কখনো তুমি তাদের জানাজা পড়তে আসবা না, এবং
তাদের কবরের কাছে গিয়া তুমি দোয়াও করবা না। তো যারা মুখে মুখে ইসলাম বলে কিন্তু আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক এটা যারা চায় না, তারা মরার পরে তাদের কবরস্থানে যেতেও নিষেধ করেছেন কে? আল্লাহ। তার কারণ মুনাফিকদের কবরস্থানে আল্লাহর লানত নাজিল হয়, ওয়ায়ালানুহুমুল লাইনুন, লানতকারীরাও লানত করে। নবী তুমি রাহমাতুল লিল আলামিন, লানত যেখানে নাজিল হয় সেখানে গিয়ে দাঁড়াবে এটা মানায় না। তা মুনাফিকের কবরস্থানও জিয়ারত নাই, জানাজাও নাই, তাদের জন্য দোয়া করতেও আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আর মুনাফিক চেনার উপায় কি? নামাজ পড়ে না যারা, না দাড়ি নেই যাদের, রোজা রাখে না যারা, বড় পাঞ্জাবি পরে না যারা, প্যান্ট পরে যারা, না, বড় মুনাফিকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য দ্বারা আল্লাহর কোরআনের রাজ কায়েম করে না। আল্লাহ রাব্বুল আলামিন দিন কি করতে বলেছেন? কায়েম করতে বলেছেন, ঠিক না বলেন? আমি এই কথাটা বলি, চলে যাচ্ছি আমার শেষ দিকে, আলোচনার শেষ দিকে। আপনারা বলেন কায়েম মানে কি? কায়েম মানে হচ্ছে প্রতিষ্ঠা, একামতে দিন। আচ্ছা, একামত শব্দটা আমাদের কাছে কি খুব বেশি অপরিচিত না পরিচিত? পরিচিত। প্রত্যেক ফরজ নামাজের আগে মুয়াজ্জিন সাহেব কি দেয়? একামত। এই তো একটা গরম তথ্য পেয়ে গেলেন। কি দেয়? কি দেয় বলেন? একামত দেয়। একামত দিলে আপনারা বসে থাকেন না দাঁড়াই যান? দাঁড়াই যান। ইমাম সাহেব কি করে? দাঁড়াই যায়। কত কামাতিস সালাহ মানে এখন নামাজ কায়েম হবে, দাঁড়াও। অতএব যেই জমিনে আল্লাহর দ্বীন কায়েম নাই সেই জমিনে সব মুমিন দাঁড়াও, আল্লাহর দ্বীন কায়েমের জন্য দাঁড়াও। সুবহানাল্লাহ বলে দাঁড়াও, দ্বীন প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা মানে আল্লাহর হুকুম অনুযায়ী দেশটা চালাও। আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমান প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। দুনিয়ায় সব নবীকে আমি পাঠিয়েছি এই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য আর তাগুতি শক্তিকে পরাজিত করে দেওয়ার জন্য। আমার দেশের তাগুত পরাজিত হয়ে গেছে। সামনের পার্ট হচ্ছে দ্বীন কায়েমের কাজ। দ্বীন কায়েম করবে কারা? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা, মুশরিকেরা? দ্বীন কায়েম করার দায়িত্ব কাদের? আমাদের। আমি সংক্ষেপে বলি, দ্বীন কায়েমের দায়িত্ব হলো দ্বীনদারদের। বলেন ভালো করে কথা নেন, দ্বীন কায়েমের দায়িত্ব কাদের? দ্বীনদারদের। যারা দ্বীন মানে তারাই দ্বীন কায়েম করবে। আচ্ছা, নামাজে দাঁড়ায়, কত কামাতিস সালাহ বলার পর দাঁড়ায় কারা? রাস্তায় যারা হাঁটে তারা, স্কুলে যারা থাকে তারা, এরপরে ওই মসজিদের পাশে যারা বাস করে তারা, নাকি এই মসজিদের ভিতরে যারা ঢুকছে এই ইমাম কি ইমাম মানছে তারা? সুতরাং যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, রসুলকে নবী বলে স্বীকার করেছে, কোরআনকে আল্লাহর কিতাব বলে স্বীকার করেছে, তারাই দ্বীন কায়েম করবে। যারা ইসলামের মধ্যে আছে তারাই দ্বীন ইসলামের হুকুমত কায়েম করবে। আমার কথা বুঝে যাচ্ছে? এখন আপনি যদি দ্বীন ইসলামের হুকুমত কায়েম না করেন তাহলে আপনি আব্দুল্লাহ ইবনে উবাই গ্রুপের সদস্য। আমাদের দেশে কি দ্বীন কায়েম আছে? না। যে কায়েম থাকে তাকে আরবিতে বলে মুকিম। তাকে আরবিতে কি বলে? মুকিমের বিপরীত শব্দ হলো মুসাফির। মুকিমের বিপরীত শব্দ কি? আপনারা কি মুসাফির না মুকিম? মুকিম। আমি কি? মুকিম। আমি মুসাফির। আমার নামাজও কম, আমার রোজা রাখার না রাখার ইখতিয়ার আছে, আমি জমুবাইনা সলাতাইন করতে পারি, আমি মাসআলাল খুফাইন করতে পারি, আমার আবার সীমাবদ্ধতা আছে। এই যে মাহফিলে যত দোকান আসছে, আমি গিয়ে এক দোকানদারকে যদি বলি যে ভাই 100 টাকার জিলাপি দাও, টাকা আজকে তার মনে না পরে দেবো, আনে জিলাপি দিবে? কিন্তু আপনার এলাকার কোনো ভিক্ষুক গিয়েও যদি বলে, পাও খোরাইয়া খোরাইয়া গিয়ে প্রতিবন্ধী লাঠিতে ভর দিয়ে দিয়ে গিয়ে বলে, এই কালু মেয়া তোমার জিলাপি ভালো দাও, 100 টাকার দাও, 100 টাকার মাইপিয়া দেওয়ার পর যদি বলে না টাকা ওই পরের মাহফিল, আগামীকাল যে মাহফিল আছে লক্ষ্মীপুর ওইটা থেকে নিস, ওর জিলাপি ডাইলে রাখবে? কারণ কি? কারণ আমি মুকিম। কারণ কি? ও কি মুকিম। মুকিমের মর্যাদা ভিন্ন। আমার কি এলাকায় ভোটাধিকার আছে? না। অতএব বোঝা যাচ্ছে মুকিমের মর্যাদা বেশি। ওমাটাই চিন্তা করবে যে ও 100 টাকার জিলাপি নিয়েছে, তাতে কি হয়েছে? যদি ঝামেলা বেশি করার বউ তো মুরগি পেলে, একটা মুরগি নিলেও তো 600 টাকা যাইবে কই, কাল্লা যাইবে কই, ঠিক না বলেন?
মুসাফির, আমাদের দেশে ইসলাম কায়েম নাই। বলেন তো দেখি, দিন ইসলাম আছে মুকিম অবস্থায় না মুসাফির অবস্থায়? মুসাফির অবস্থা। বলেন তো দেখি, মুসাফির, আমরা ইসলামকে মুসাফির রাখবো না মুকিম বানাবো? মুকিম বানাবো। নবীগণ এসেছেন ইসলামকে মুসাফির রাখতে না ইসলামী হুকুমতকে মুকিম বানাতে? মুকিম বানাবো। মুকিম বানাতে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, কার আন্ডারে কে থাকে? মুসাফিরের আন্ডারে মুকিম থাকে না মুকিমের আন্ডারে মুসাফির থাকে? মুকিমের আন্ডারে মুসাফির থাকে। যদি ইসলাম মুকিম হইতো তাহলে আমরা ইসলামী হুকুমত অনুযায়ী আমরা চলতাম, কিন্তু ইসলাম মুসাফির হওয়ার কারণে আমরা হইছি মুকিম, আমরা কায়েম হয়েছি, কিন্তু দিন হয়ে গেছে মুসাফির। ফলে আমাদের কোনো মর্যাদা নাই। তার কারণ যাকে আমরা মানি সেই হইল মুসাফির, আমরা আর কি। এর দ্বারা মুসলিম জাতি দুর্বল হয়েছে। মুসলিম জাতি যদি শক্তিশালী হতে চান তাহলে প্রথম ইসলামী হুকুমত আগে কায়েম করতে হবে, তারপরে আপনার শক্তিটা বেড়ে যাবে। যেন আমাকে, আমার বাবার বাড়ি এইটা বেটা, আমার শ্বশুর বাড়ি এইটা, আমার বড় ভাই বাড়ি এইটা, আমার দাদার ভিটা এইটা, আমার জমিনের সামনে এই কথা কে বলো? দৌড়া। ইসলাম যখন দুর্বল হয়ে আছে আমার সমাজে, তখনই ভারত আমাদেরকে ভয় দেখায়, আমেরিকা আমাদের উপর নাক গলাতে চায়, রাশিয়া আমাদেরকে ধমক দিতে চায়, আর কিছু দালাল এখানে বসাইয়া ইসলাম যেন কায়েম হতে না পারে তার অংশ হিসাবে তারা নাটের গুরু হয়ে আমাদের উপরে প্রভুত্ব বিস্তার করে আর দাদাদের দোহাই দেয় বারবার। ঠিক না বলে? এই কথাগুলো বোঝার জন্য একটা উদাহরণ দিয়ে শেষ করি। ভাইরা আমার, মুকিম আর মুসাফির কায়েম হওয়া, আমাদের দেশে ইসলাম কায়েম নাই, ইসলামের খেদমত আছে। কি আছে বলেন? খেদমত আছে। যেমন ধরেন আপনাদের এই ইমাম সাহেব, খেদমত আর কায়েমটা কি বোঝেন? এই যে মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব অথবা অন্য কেউ হঠাৎ করে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে তার পেটটা কেটে গেছে, চোখ একটা পড়ে গেছে, হাত ভেঙে গেছে, রাস্তার মধ্যে তরফাচ্ছে, ব্লিডিং হচ্ছে। একদল মানুষ গিয়ে মুসল্লিরা বলল, আরে ইমাম সাহেব গো, আপনার কত সুন্দর কণ্ঠস্বর, আর কি নামাজ শুনতে পারবো না? নারী বুড়িগুলো বাইরে পড়ে আছে, আরে হুজুরের নারী, তাজা নারী, গরম দেহ পইরা রয়েছে, এই কুত্তা সারা হুজুরের নারী খাইস না। চৌক একটা পইরা গেছে, হাতে উঠে আহারে আহারে হুজুর কবে আর এই কাজ হবে রে, এরকম কথাবার্তা বলতেছে। কেউ এনে মাথায় পানি দিতে আছে। এটা খেদমত। এটা কি খেদমত? এর দ্বারা কি হুজুর সুস্থ হবে না মরার দিকে যাইতেছে? মরার দিকে যাইতেছে। এই সময় জেনজি বেবিরা দৌড় দিল, 10-12টায় ক্রিকেট খেললে যায়, হঠাৎ করে দেখে হাই মেয়ে সরেন, এখানে কি হচ্ছে, সরেন। তারপরে 999-এ কল দিয়ে বললে, এই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠাও। আইসা পড়ছে অ্যাম্বুলেন্স, পোলা পাইনে উঠছে অ্যাম্বুলেন্সে, ডাক্তারখানা নোয়াখালী সদর হাসপাতাল নিয়ে বলছে, ডাক্তার তাড়াতাড়ি আসো। কই গেল পোলা পাইনের দিকে? ডাক্তাররাও মনে করছে কি জানি, আসছে দৌড়াইয়া, বলে আমাদের মসজিদের ইমাম সাহেব, এর সুস্থ করার জন্য কি দরকার? টাকা লাগলে টাকা দেবো, প্রয়োজনে মোবাইল বিক্রি করে ফেলবো, এরপর রক্ত লাগলে রক্ত দেবো। হুজুর কি রক্তের গ্রুপ বলো? আমাদের ব্লাড ব্যাংক আছে, আমরা যত রক্ত লাগে দেবো, টাকা লাগলে দেবো। শুইনা সাথে সাথে সবাই চমৎকার করে আগাই আসলো, আগাইয়া চিকিৎসা বাদা করাইলো, ওরা টাকা দিল, পয়সা দিল, 1 মাসের বেতন খরচ করলো হুজুরের পিছনে। তারপরে রক্ত লাগছে, যা রক্ত দিছে, ব্যান্ডেজ করে 1 মাস পর হুজুর সুন্দর করে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ। এবার মাগরিবের নামাজে আবার তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। হুজুর তেলাওয়াত করে, আর ওই বাচ্চাগুলো চোখের পানি ছিঁড়ে কান্দে, হুজুর আল্লাহ তোমার একজন আলেমের খেদমত করছি, তাকে সুস্থ করে দাঁড় করাই দিয়েছে। তাই হুজুরের ভাঙ্গা পাও জোড়া লাগাই দিয়েছে, কাটা পেট সিলাই করে সুস্থ করে দিয়েছে, উঠে যাওয়া চোখ ঠিক করে আবার সুন্দর করে চোখ লাগাই দিয়েছে। এইটা হলো কায়েম। এটার নাম কি? আর আগে কায়েম ওই অসুস্থ অবস্থায় খালি মাথায় পানি দিল খেদমত। আমাদের দেশে ইসলামের খেদমতের অভাব নাই। মাহফিল আছে খেদমত, মাদ্রাসা আছে খেদমত, মসজিদ আছে খেদমত, কওমি মাদ্রাসা খেদমত, হাফেজ আছে খেদমত। এখন এত খেদমত, পীর আছে খেদমত, মুরিদ আছে খেদমত। এখন বলেন দেখি, যেই দেশে ইসলাম কায়েম নাই সেই দেশে ইসলাম খেদমত বেশি দরকার না কায়েম করা বেশি দরকার? কায়েম করতে, খেদমত করতে চোখের পানি দিলেই হয়, হুজুর গো মইরা যায়, কি করা যায়? কিন্তু কায়েম করতে হলে টাকা লাগে, কায়েম করতে হলে রক্ত লাগে। ঠিক না বলেন? আপনারা কি দেশের ইসলাম যারা
খেদমত করি, এখন কি কিয়ামত পর্যন্ত খালি খেদমতই করব না কায়েম করব? কায়েম করব। আল্লাহর অর্ডার কি খেদমত করা না কায়েম করা? ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে মসজিদ সব দায়িত্ব পাবে সরকার, সরকার নিজেই বেতন বুতা দেবে, ঠিক না বলে? মাদ্রাসার বেতন দেবে, মক্তবের বেতন দেবে। এখন আমরা খেদমতে লাগিয়ে আছি। এখন থেকে আগামীর পার্লামেন্টে আমরা ইসলামটারে অর্থাৎ আল্লাহর হুকুমতকে কায়েম করতে চাই। এই জন্য আগামীর পার্লামেন্টের একটা স্লোগান দিয়ে আমি বিদায় হই, সব দল দেখা শেষ, আগামীর পার্লামেন্ট হবে আল কোরআনের বাংলাদেশ। সবাই রাজি? আল্লাহ একবার কমপক্ষে দেখি, একবার দেখি যে আল্লাহর কোরআনের আইন দিয়ে চললে দেশটা কেমন চলে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না হালাল কুরআমান ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ ওয়াদা দিলাম যদি দেশের মানুষেরা কোরআনের রাষ্ট্র কায়েম করে, আমি আল্লাহরে ডরাই, তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিনের যত বরকতের দরজা সব খুলে দেব। এই নোয়াখালীর জমিনের নিচে তেলের খনি আছে, স্বর্ণের খনি আছে, হীরার খনি আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে। এই জমিনের নিচে, বাংলার জমিনের নিচে এই ধরনের স্বর্ণের খনি, হীরার খনি আল্লাহ রাখছেন কি রাখেন নাই? রাখছেন, কিন্তু ওগুলা আল্লাহ মুখ খোলে না। তার কারণ হচ্ছে এই খনির মুখ খুলতে হলে উপরে আল্লাহর আইন কায়েম করতে হবে। জমিনের উপরে আল্লাহর কোরআনের শাসন, জমিনের ভিতরের সব নিয়ামত খুলে দেওয়ার ওয়াদা করেছেন কে? আল্লাহ। অতএব ইসলামী হুকুমত কায়েমের জন্যই কায়েম করা সুন্নাত না ফরজ? ওয়ালা তাতাফাররাকু ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয় না। নামাজ কায়েমের ওয়াজ আছে, কিন্তু দিন কায়েমের ওয়াজ নাই। নামাজ কায়েমের হাজার মসজিদ আছে, লাখো মসজিদ আছে, কিন্তু দিন কায়েমের ইউনিট খুবই কম। সুতরাং আসুন না আমরা নামাজ কায়েম বললি, হাইয়ালা সালাহ বললি একটু গেদুও বোঝে, দাদু চলো আল্লাহ দিতে যাই, কিন্তু দিন কায়েমের কথা বললে কি কইলে দিন কায়েম, দিন কায়েম এটা না বোঝার কারণ হচ্ছে আমরা আলেমরাও বুঝাইতে পারিনি। অথচ নবী এসেছেন দিন কায়েমের জন্য, নাকি দিনের খেদমতের জন্য? কায়েমের জন্য। কায়েমের জন্য। আমরা আল্লাহর কোরআনের হুকুমত কায়েমই হচ্ছে ইসলামী হুকুমত কায়েম, দিন কায়েম। আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে চলুক। জামাত ইসলামের আইন না, চরমনাইয়ের আইন না, আমার কথা বুঝতেছেন কিনা? হেফাজতে ইসলামের আইন না, আলিয়ার আইন না, কওমি আলেমদের আইন না, কোন পীরের আইন না, বিএনপির আইন না, জাসদ বাসদের আইন না। আইন চলবে একমাত্র কার? আল্লাহ। আর সেই আইনে অনুযায়ী চললে আমরা আল্লাহর গোলাম হয়ে যাই, কারণ যে যার আইনে চলে সে তার গোলাম। আমরা কার গোলাম হতে চাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। দাঁড়ানো ভাইরা মেহেরবানি করে বসে পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে আমাদেরকে বলছেন একটা হারাম কাজ হইল ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হবে না। অতএব আপনার ভিন্ন আইডিওলজি থাকতে পারে, আপনার বিভিন্ন চেহারা হতে পারে, ভাষা হতে পারে ভিন্ন, মন হতে পারে ভিন্ন, কিন্তু দিন কায়েমের ক্ষেত্রে আমরা ভিন্নতা করব না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।